আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তি 2024 নিয়ে শিক্ষা বোর্ড থেকে আমরা বড় কয়েকটা আপডেট পেয়েছি। সরাসরি শিক্ষা বোর্ড থেকে আপডেটগুলো এবং এর প্রত্যেকটা আপডেট তোমাদের জন্য সুখবর। আমি যেটা বলবো যে আমি আগে একটা ভিডিওতে তোমাদের 26 মে ভর্তির ব্যাপারে কথা বলেছিলাম। আমরা এখন পুরোপুরি নিশ্চিত যে ইনশাআল্লাহ তোমাদের 26 মে থেকেই তোমাদের কলেজ ভর্তির আবেদনটা শুরু হয়ে যাবে। এখন শুধুমাত্র শিক্ষা বোর্ডের নোটিশ প্রকাশের অপেক্ষা। আমার মনে হয় শিক্ষা বোর্ড যে কোনো সময় নোটিশটা প্রকাশ করে দিবে। আমরা শিওর হয়েছি 26 মে থেকেই আমাদের কলেজ ভর্তির যে আবেদনটা, এই আবেদনের প্রসেসটা শুরু হয়ে যাবে এবং তোমাদের ক্লাস শুরু হবে যে জুলাইয়ের শেষের দিকে। ঠিক আছে, জুলাইয়ের শেষের দিকে ক্লাস শুরু হওয়ার ডেটটা আসলে ফিক্সড না, শুধুমাত্র কলেজ ভর্তির ডেটটা ফিক্স করা হয়েছে এবং শিক্ষা বোর্ডের নোটিশ প্রকাশ পেলে আমরা ওই নোটিশে ক্লিয়ারলি দেখতে পারবো যে ক্লাসটা আসলে কবে থেকে শুরু হচ্ছে। এবং সবচেয়ে বড় যে সুখবরটা সেটা হচ্ছে, আমরা প্রতি বছর যে বিষয়টা খেয়াল করি যে অনেক শিক্ষার্থী জিপিএ কম থাকার কারণে ভালো ভালো কলেজগুলোতে সুযোগ পায় না। কলেজ ভর্তি বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা রেজাল্ট দেখার জন্য যে অ্যাপসটা ডাউনলোড করেছিলে এই অ্যাপসটা মোবাইলে রেখে দিও। যদি কারো মোবাইলে এই অ্যাপসটা না থাকে, প্লে স্টোরে গিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে তুমি মোবাইলে রেখে দাও। কারণ কি, এই অ্যাপস তোমাকে কলেজ ভর্তি, বোর্ড চ্যালেঞ্জ, তোমার যে বোর্ডের বৃত্তির খবর, A to Z ইনফরমেশন তোমার কাছে পৌঁছে দিবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তুমি চাইলে লিংকে ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারো। অনেক শিক্ষার্থী পয়েন্ট কম পাওয়ার কারণে তারা আবেদন করতে পারে না, আবার আবেদন করলেও কলেজে সুযোগ পায় না। এক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভর্তির বাইরে থেকে যায়। আমাদের 3 থেকে 4টা যে আবেদন থাকে, এই আবেদন টোটাল প্রসেসগুলো তারা কমপ্লিট করার পরবর্তীতে তারা সেই বছরে ভর্তি হতে পারে না, পরবর্তীতে পরের বছরে গিয়ে ভর্তি হতে হয়। এবং কলেজ ভর্তি আবেদনের সময় আমরা কমন একটা প্রবলেম যেটা খেয়াল করি সেটা হচ্ছে, একটা কলেজে 500 শিক্ষার্থী আবেদন করে, কলেজের সিট সংখ্যা হচ্ছে 150টা 200টা, এক একটা গ্রুপের কথা বলছি। সায়েন্সে মনে করো যে আবেদন করেছে 1000 শিক্ষার্থী, আসন সংখ্যা আছে হচ্ছে 100টা। এখন এই যে হিউজ পরিমাণ শিক্ষার্থী আবেদন করার পরও বাদ পড়ে যাচ্ছে, কারণ কি কলেজ কর্তৃপক্ষ আসন সংখ্যার উপরে কিন্তু শিক্ষার্থী নিতে পারবে না। এই প্রবলেমটা প্রতি বছর দেখা যায়, যার কারণে একটা শিক্ষার্থীর পছন্দ যে আমার বাসার কাছে রাজবাড়ী সরকারি কলেজ, আমি এটাতে ভর্তি হব, কিন্তু সে ভর্তি হতে পারছে না, তাকে ভর্তি হতে হচ্ছে দূরে কোনো কলেজে, নয়তো বা ওই বছর তার কলেজ ভর্তি গ্যাপ দিতে হচ্ছে। এই যে কমন একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে শিক্ষা বোর্ড কিছুটা সমাধান তারা দিয়ে ফেলেছে। সমাধান কি একটু খেয়াল করে দেখো। আমাদের এই বছরে এসএসসি পরীক্ষায় পাশ করেছে 16,72,153 শিক্ষার্থী। 20 লাখ প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে 16,72,153 শিক্ষার্থী, প্রায় ধরতে গেলে 17 লাখ শিক্ষার্থী পাশ করেছে। 17 লাখ শিক্ষার্থীর জন্য কলেজে আসন সংখ্যা বা 16,72,153 শিক্ষার্থীর জন্য এই বছরে কলেজের আসন সংখ্যা 24 লাখ। একটু খেয়াল করে দেখো যে 16,72,153 শিক্ষার্থীর জন্য কলেজের আসন সংখ্যা 24 লাখ। অর্থাৎ আমাদের যারা শিক্ষার্থীরা এই বছরে পাশ করেছে তাদের থেকে 8 লক্ষ বেশি সিট রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী একটা একটা করে কলেজের সিট পেয়েও আরো 8 লক্ষ সিট বেঁচে থাকবে। তার মানে কি 8 লক্ষ সিট কোনগুলো বেঁচে থাকবে? যেইগুলো আসলে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকবে না, যেই কলেজগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে চাইবে না, অর্থাৎ 8 লক্ষ সিট বাদেও ভালো ভালো যে সমস্ত কলেজের সিটগুলো আছে এই সিটগুলো শিক্ষার্থীরা পাবে। অর্থাৎ এই বছরে সুযোগ থাকবে একটা শিক্ষার্থী তার পছন্দের কলেজটা পাওয়ার। প্রতি বছর যেটা হয় যে আমরা অনেকে পছন্দের কলেজটা না পেয়ে পরবর্তীতে আমাদের বাধ্য হয়ে এমন একটা কলেজে ভর্তি হতে হয় যে কলেজ সম্পর্কে আমি কিছু জানি না, যেখানে আমি পড়াশোনা করতে পারি না, বা ফ্যামিলিগতভাবে আমাকে সেখানে পড়াতে পারবে না, এরকম কলেজে ভর্তি হতে হয়, নয়তো বা ওই বছর আমাদের কলেজ ভর্তিটা গ্যাপ দিতে হয়। আমার মনে হয় 2024 সালে যে সমস্ত শিক্ষার্থীরা কলেজ ভর্তির আবেদন করবে তাদের সাথে বিশেষ করে এটা হবে না। 8 লক্ষ প্লাস সিট বেশি আছে, প্রত্যেকে একটা একটা করে সিট পেয়েও 8 লক্ষ সিট বাকি পড়ে থাকবে। এই 8 লক্ষ সিট কোনগুলো তাহলে পড়ে থাকবে? অবশ্যই যারা পাশ করেছে, যারা উত্তীর্ণ হয়েছে, প্রত্যেকে ভালো ভালো কলেজগুলোর এক একটা করে সিট পেয়ে পরবর্তী যে সিটগুলোতে কেউ ভর্তি হতে চাইবে না সে 8 লক্ষ পড়ে থাকবে। তার মানে কি 2024 সালে সুযোগ আছে, শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে আবেদন করতে পারবে, শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। আমি এমনটা কেন বলছি? প্রতি বছর দেখা যায় আমরা পাশ করার পরবর্তীতে হিউজ পরিমাণে একাংশ শিক্ষার্থী কলেজ ভর্তির আবেদনই করতে পারে না। তার কারণ জানো? কারণ হচ্ছে কলেজের জিপিএ সংখ্যা। একটা কলেজ তার জিপিএ নির্ধারণ করেছে 3.50, এখন 3.50 নিচে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে, এরা পরবর্তীতে আবেদন করতে পারে না। যেহেতু এই বছর 2024 সালে সিট সংখ্যা হিউজ পরিমাণে বরাদ্দ করা হয়েছে, আমার মনে হয় কি জিপিএটাকে কমিয়ে আনা হবে। তার মানে কি জিপিএ যদি কমিয়ে আনে সেই ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করেছে প্রত্যেকটা শিক্ষার্থী কম জিপিএ পেয়েও কলেজে আবেদন করতে পারবে এবং কলেজে সুযোগ পাবে। শিক্ষা বোর্ডের এমন সিদ্ধান্তটাকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো, কারণ আমরা প্রতি বছর যে প্রবলেমগুলো খেয়াল করি, আমার মনে হয় 2024 সালে এই প্রবলেমগুলো আর হবে না। শিক্ষার্থীরা তাদের পছন্দ কলেজে ভর্তি হতে পারবে। যারা কম জিপে থাকার কারণে কলেজে এতদিন আবেদন করতে পারতো না, তারাও
ফাইনালি আবেদন করতে পারবে এবং তারাও ভালো কলেজগুলোতে পড়ার সুযোগ পাবে। এই জন্য অনেকে আসলে কম জিপি নিয়ে টেনশন করছে যে আমি কি আসলে কলেজে চান্স পাবো, যেহেতু আমাদের জিপি এর উপর ডিপেন্ড করে কলেজ ভর্তি নেওয়া হচ্ছে, আমার তো আসলে কলেজে চান্স পাওয়ার সুযোগ নেই কারণ কি আমার জিপিএটা অনেক কম। এই বিষয়টা নিয়ে টেনশন করার দরকার নেই। শিক্ষা বোর্ড থেকে আমরা যে আপডেটগুলো পেয়েছি তার প্রত্যেকটা আপডেট তোমাদের জন্য সুখবর। আমার মনে হয় না যে 2024 সালে একটা শিক্ষার্থীও কলেজ ভর্তির বাইরে থাকবে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে কলেজ ভর্তি আবেদনের সময় কিছু টেকনিক খাটাতে হয় যাতে তুমি প্রথম পর্যায়ে আবেদনে এই কলেজটা পেয়ে যাও, কারণ কি আমরা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যাব না, প্রথম পর্যায়ে ভালো ভালো কলেজের সিটগুলো আসলে শিক্ষার্থীরা পেয়ে যায়। সেক্ষেত্রে আমাদের টার্গেট রাখতে হবে যে প্রথম পর্যায়ে যে আবেদনটা করব বা চয়েস দিব সেই চয়েসের জন্য আমি আমার পছন্দের কলেজটা পেয়ে যাই। এবং এই বিষয়টা আমরা সবসময় ভিডিও দিতেই থাকবো, যখন যেই কাজটা প্রয়োজন, মনে করো কালকে কলেজ ভর্তি শুরু হবে, আমরা কলেজ ভর্তি পাশাপাশি কিভাবে করবে সেই ভিডিওটা দিয়ে দিব। কলেজ চয়েস কিভাবে দিতে হয় এই বিষয়ে আমাদের ভিডিও আসবে। এ টু জেড ইনফরমেশন, তোমাদের কোথাও যেতে হবে না, যখন যেটা প্রয়োজন জাস্ট অলওয়েজ আপডেটের উপর নজর রেখো, অলওয়েজ আপডেট তোমাদের কাছে পৌঁছে দিবে। ঠিক আছে, শিক্ষা বোর্ড থেকে পাওয়া সর্বশেষ আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। এখন এই পর্যন্তই। কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।